আল্লাহর হাবিবে সিদরাতুল মুনতাহার পরেও যে আল্লাহর লগে সাক্ষাৎ ইলান বিষয় নাই। সিদরাতুল মুনতাহা পরে আরো কত মাকাম, আরশ, কুরসি, লৌহ, কলম, এরপরে আল্লাহর উলুহিয়তর যে তজল্লি, এই তজল্লিরে দুনিয়ার কোনো জাগার লগে তসবি দেওয়া যায় না, যার কারণে এইখানের নাম হইল লা মকান। হোক সুবহানাল্লাহ। লা মকান কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত ওয়ারাফানা লাকা যিকরাক। হোক সুবহানাল্লাহ। কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহর হাবিব গিয়া পৌঁছিছেন। জুড়ে জুড়ে হন সুবহানাল্লাহ। শুধুমাত্র হিজরতর 3 দিন 3 রাত করে অপেক্ষার কথা উল্লেখ করতে আমি এই সমস্ত কথা হল আপনারা বুঝাইবার লাগি ফাজিল মাত মাতিয়ার বেকার কোনো কাজও লাগতো না। আপনার খিদমত খালি ওটা বুঝাইতাম করি ই নবী 3 দিন 3 রাত্রি খেনে কেন রাখুন আল্লাহর পরিচতে। আল্লাহর হাবিব রে লা মকান তাকে আল্লাহর হাবিব রে জিবরিল আমিনের মাধ্যমে জান্নাত জাহান্নাম হল দেখাইন, সারা পরিদর্শন করেন। 3 নম্বর আসমান হওয়ার বাদে আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিব রে আবার আল্লাহর দরবারে পাঠাইয়া দেননি না দেন না। জিবরিল মুসা আলাইহিস সালামে ফরমাইন আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে নাই, আপনার উম্মতর লাগি বড় একটা ডিউটি হইব, এটা পালন করতে পারতো না, আপনার উম্মত গুনাহগার হইবা। আচ্ছা আমার প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজ যে আমরা বেরাসেরা করি, আর 5 ওয়াক্ত নামাজ যে আমরা বেরাসেরা করবো, এটাও আল্লাহর কি জানা নাই? মুসা আলাইহিস সালাম এই মুরব্বিয়ানামি করবার কোনো দরকার আছে? হোক দরকার আছে নি? কোনো দরকার নাই। দরকারটা হইয়া থাকলো আল্লাহ রব্বুল ইজ্জতে একটা পেস লাগাইছেন, দুনিয়ার থাকতে তফসিরও আনছেন, 9 বার খুঁজিছেন রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি। মুসার পক্ষে আল্লাহ দেখা সম্ভব হয়েছে না। এখন আল্লাহ সেই 9 বার প্রস্তাব রে তাই কবুল করায়, তান হবিবর ওসিলায়, তান তওয়াজ্জু, তান হবিবর চেহারায় আনোয়ারও ডালিয়া মুসারে সান্ত্বনা দেওয়ার লাগিন 9 বার মুসারে দিয়ার আমার নবীরে দি চক্কর দেওয়াইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে অত লম্বা সফর করাইন, কোরআনের পরে আল্লাহর হাবিব গরো আইয়া দেখেন লঙ্গরের যে খোড়া আছে, খোড়া ওঠায় লড়াচড়া করে। লঙ্গরের যে খোড়া আছে উম্মেয়ানির গরর, লঙ্গরের খোড়া এখনো লড়াচড়া করে। সুবহানাল্লাহ কইতা নাই? ই নবীর শুভ সংবাদ কালুবির মাঝে, কালুবি কিতাবর মাঝে উল্লেখ করেন বাগদাদর এক ইমাম সাহেব মসজিদ খতিব হিসাবে তাই মসজিদ ওয়াজ করতে গিয়া মেয়েরাজের ওয়াজ করছেন। আর তান মুয়াজ্জিন যাই আজান দেনেওয়ালা, তার মনে সন্দেহ আইল যে ইমাম সাহেবে যে তা কইতিরা ইটা আসলে যুক্তি দিয়া খিলা লাগে। আমার বিশ্বাস আর না, আল্লাহ নবী অত কম সময় তৈ লাগিয়া অত কিচ্ছু দেখার সম্ভব নয়। জাস্ট খালি মনে আইছে ওখানে মেয়েরাজ সম্পর্কে আপনার আর ধারণা শক্ত হইব বাবিয়া এই কথা কালুবির একটা ঘটনা হইয়ার। কালুবি কিতাবান মুয়াজ্জিন ও সপ্তাহ জুমাবারে ইমাম সাহেবের আলোচনা বিশ্বাস করছেন না। বাদর সপ্তাহ জুমার আজান দেওয়ার আগে মসজিদর পুকুরের গাঁটো নিয়া তান লুঙ্গি তান গামছা সামগ্রী নিয়ে রাখছেন, রাখিয়া পানিত গিয়া ডুব দিছেন। ডুব দিয়া দেখুন তাই আরেক দেশও গিয়া বাইর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেক দেশও বাইর হয়েছেন। ই দেশও যাওয়ার পরে মানুষে তানে খুব আদরাটা করেন, সম্মান দিয়া এক বাড়িত নিয়ে তানে মেহমান হিসাবে রাখছেন। কয়েক বছর থাকার বাদে এই বাড়ির ছোট মেয়ে আছিল, মেয়েটা বড় হয়েছে, এরপরে তার লোকে বিয়া শাদি দিছেন। সুবহানাল্লাহ। বিয়া শাদির মাধ্যমে 6টা মেয়ে পাইছেন, 6টা আরো ছেলে পাইছেন, 6টা মেয়ে উপযুক্ত হয়েছেন, আবার ইতারে বিয়া শাদি দিছেন। অর্থাৎ নাতিনসা পাওয়ার সময় লাগিয়ে আসছে। 6টা উপযুক্ত ছেলেও হয়ে গেছেন। এখন ছেলের বিয়া শাদি দেওয়ার লাগে কন্যা দেখা শুরু হয়ে গেছে। সব লম্বা মুআমেলা শেষ করিয়া আইয়া মসজিদের পুকুরিত যে সময় তাই পানি থাকি উঠছেন, উঠিয়া দেখুন তার লঙ্গি জেলারওয়ালা জায়গাত আছে, গড়িবাই চাইয়া দেখুন টাইমও জায়গাত আছে। খানো দরি খা মাফ চাইছুন ইমাম সাহেবর কদমও দরিয়া হতে আর জীবনে মেরাজ লইয়া বাড়াবাড়ি কিচ্ছু করতাম না। সুবহানাল্লাহ কইনা। আমার মতে খাদিম মসজিদের পুকুরও ডুব দিলে আরব দেশও গিয়া যদি বিয়া শাদি করিয়া কত বৎসর গুজরিয়া যায়,
ছয়টা 12টা আউলাদর মালিক আল্লাহ বানাই দিতে পারে সেকেন্ডর লগে, তাহলে কামলিওয়ালা নবীজির এর চাইতে আরো কম সময়ের ভিতরে মেরাজ সম্পন্ন হইতে পারে আমার বিশ্বাস। তো হাজিরিন, আল্লাহর হাবিব রে অত কম সময়ের ভিতরে লম্বা সফর করাইতে পারেন। আল্লাহ কি চাইলে মক্কা শরীফ থাকি যে সময় রুয়ানা দিতা হিজরত চকুর বলগর লগে 450 মাইল মদিনা শরীফ পৌঁছাইয়া দিতে পারেননি না? না ইখান পারেননি না? হেকমত কোন হেকমতে গারে সৌরর মাঝে 3 দিন 3 রাত আল্লাহর দাতে তান হবিবরে রাখেন, অথচ তান হবিবর তকলিফ তাই নিজে বরদাস্ত করতে পারেন না। সুবহানাল্লাহ কইন না? তান গরো মেহমান গেছইন, দাওয়াত খাইয়ে সাহাবায়ে কেরাম লড়ইন না উঠইন না। আল্লাহ কুরআন শরীফে আয়াত জানাই দেন, এ আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর উম্মত হল, তোমার তান শরম নাই? আমার নবীর শরম বেশি, হায়া বেশি। দাওয়াত খাইয়া বই থাকলাই উঠিয়া যাও, আমার নবীর জবান দিয়া কইতে পাররা না যে তুমি তাই যাও গিয়া বা আমার কষ্ট হর, তুমি তাই দাওয়াত খাওয়া শেষ তাড়াতাড়ি বাই বাই যাও গিয়া বিদায় দিলাও, বিদায় লইলাও। সুবহানাল্লাহ। শুধুমাত্র দাওয়াত গিয়া তকলিফ দেওয়া নাই, আমার নবীর গুজরাট শরীফর বারে আইয়ে এক বুড়ো গাউয়ালি মানুষ, গাউয়ালি ভাষায় ও মোহাম্মদ বাড়িতনি বা এইরকম একটা আওয়াজ দিয়ে ডাকছেন। আল্লাহ কুরআন শরীফে জানাই দেন, আয় আমার হাবিব, ইটা আকসর মানুষ, গাফিল মানুষ, বেআকল মানুষ, অশিক্ষিত মানুষ, খার বাড়িত কিলা রেস্ট্রিকশনে ডাকা লাগে আদব ইটায় জানুন না, আপনি ইটারে বদুয়া দিবা না। তবে ইটার মাঝে বেশিরভাগ অধিকাংশ মানুষ ও আকসার হুমুল গাফিলুন, ইটা গাফিল মানুষ বেশিরভাগ আল্লাহর বরদাস্তায় না তার নবীর দুয়ারর সামনে গিয়া গাউয়ালি মানুষের মতো ডাক দিলে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর হবিবর গরো গুজরাট শরীফে যাওয়ার আগে আমরা আল্লাহর হবিবর গরো আমরা আওয়াজ দিতাম, আমরা গলা কি দিতাম, সালাম দিতাম। যদি ইজাজত হয় জবাব হয় তাহলে আমরা হুজরাত শরীফের দিকে যাইতাম। আল্লাহর যাতে অতটুকু ছোট বিষয়ে আল্লাহর হবিবর তকলিফরে বরদাস্ত করতে পারেন না। আর কামলিওয়ালা নবী 3 দিন 3 রাত গারে সৌরর মাঝে থাকেন, এটা কি আল্লাহর পক্ষে বরদাস্ত হইল না? আল্লাহ কি তান হাবিবরে সেকেন্ডর লগে গারে সৌরতা কি মদিনায় মনোয়ারাত পৌঁছাইয়া দিতে পারেন না? এর কয়েকটা নুক্তা, এর মাঝে একটা নুক্তা আনছেন ডক্টর তাহির আল কাদির হিসাবে, যে 3 দিন 3 রাত্রি একজন রেডি করবার লাগে আল্লাহর হাবিবে আল্লাহর যাতে 3 দিন 3 রাত্রিতে কেন রাখছেন? হোক সুবহানাল্লাহ। কারে রেডি করা লাগবো? যে ইসলামর ইমামুল আম্বিয়ার খলিফা যাই নইতা, ইমামুল আম্বিয়ার খলিফা হইতে হইলে হোলা পার্স হইতে লাগবো, ব্যাটারি ফুল চার্জ দেওয়া লাগবো, ফয়েজ বরকত তওয়াজ্জুদি মালামাল করতে লাগবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রেডি করবার লাগিন 3 দিন 3 রাত একাধারে আল্লাহর হাবিবে তান দিদারে মুস্তাফা দিয়া পাওয়ারফুল বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাজিরিন ইকরাম, সিদ্দিক আকবর কোন সাহাবায়ে কেরামের ভাগ্যে যেটা জুটছে না, 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের পক্ষে সম্ভব হইছে না একাধারে 3 দিন 3 রাত আল্লাহর হাবিবর দিদারে মুস্তাফা দেখি দেখিয়া গুজরিতা। কোন আজওয়াজে মুতাহারাতর পক্ষে সম্ভব হইছে না, কোন আহলে বয়ত খানদানে রাসূলের পক্ষে সম্ভব হইছে না, একমাত্র একজনের সম্ভব হইছে এই নইলা জাইন লি সাহিবিহি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত কর তাজাল্লি আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাওয়াজ্জু মুবারকর বদৌলতে আবু বকর সিদ্দিক কতটুকু মালামাল হইন। আল্লাহর হাবিবে এই দ্বীনে ইসলামের দায়িত্ব দিয়া তৈয়া যান। আল্লাহর হাবিবে পর্দা করার বাদে আহলে ইসলামের অবস্থা বড় দুরবস্থা। দিকে দিকে মানুষ মুরতাদ বেদিন হওয়া আরম্ভ হইছেন। একদিকে বেঈমান মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহর হাবিব থাকাকালীন মিথ্যা নবুয়তর দাবিদার, আরেক বেঈমান আসওয়াদে আনসি, আর একজন মহিলা মিথ্যা নবুয়তর দাবিদার। অনেক মানুষ বাইর হয়ে গেলা আল্লাহর হাবিবর উম্মত রক্ষা করবার লাগি, ইসলামের উপরে সাবিত কদম ইস্তেকামত রাখবার লাগি। আর কোন হস্তি নাই, এক হস্তি গেরামি যাইন 3 দিন 3 রাত কুর ওয়াজহে মুস্তফার
তওয়াজ্জু ভাইয়া মালামাল হইছেন এই নইলে আবু বকর সিদ্দিক কোকা সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার আর তওয়াজ্জু কতটুকু হাল বদলিছে আবু বকর সিদ্দিক আকবরে লইয়া আল্লাহর হাবিব রে। ও ডক্টর তাহির আল কাদির হিসাবে আরেকটা নুকতা আনছেন যে এই 3 দিন এখানে ওয়েটিং রাখার দরকার হইল। এই মাসটা আসিল রবিউল আউয়ালের মাস। 3 দিন বাদে মদিনায় মুনাওয়ারাত আল্লাহর হাবিব আগমন হইব। আল্লাহর হাবিবর আগমনের যে তারিখ আমাল ফিল যে বছর হাতি বাহিনী অকল হাতি বাহিনী লইয়া হাতি লইয়া গিয়া খানায় কাবা বাঙ্গিবার লাগি বাদশাহ আবরাহা গেছলা। ও বছর রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন সুবে সাদিকর সময় আমার নবীর আগমন হইছে সুবহানাল্লাহ। আচ্ছা এই সময় মক্কা শরীফের সিচুয়েশনটা আপনারা কইন কিলা আসলো? সমস্ত দেবদেবী পূজার মাঝে ব্যস্ত, কেউ অন্যান্য আইয়ামে জাহিলিয়তের কামর মাঝে ব্যস্ত, কেউ তো মিলাদুন নবী ঈদে মিলাদুন নবীর খুশি পালন করবার চিন্তা তো নাই। শুধুমাত্র জীব জন্তু জানোয়ার যত মখলুকাত আছেন সারাই আল্লাহর হাবিবর মিলাদুন নবীর খুশি এই দিন করছে সুবহানাল্লাহ। আরেকজন আছেন এন কোনো মুসলমান নাই, আরেকজন এন কোনো মুসলমানও নাই, এনার নাম আবু লহব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন একজন ব্যক্তি ও মুসলিম আমার নবীজির মিলাদর খুশি নবীজির আগমনের দিন একজনে করছে, তার নাম আবু লহব। তার বান্দি সোয়াইবি আইয়া কইছিল, ও আমার মালিক আবু লহব, আপনার ভাই যে নাই মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একজন ছেলে জন্ম নিছেন, কুচির সংবাদ ভাইয়া 2 আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দেওয়ায় প্রতি সোমবারে আবু লহবর সেই 2 আঙ্গুলি দিয়া ঠান্ডা পানি ঝর্ণার মতো পানি বাহির আরম্ভ হয়। আর পানীয় টাইম চুষিয়া খাইলে তান দুজখর আগুন সব হালকা হয়ে যায়। ইবনে হজর আসকুলানি, শাহাবুদ্দিন আহমদ কুস্তুলানি, আল্লামা বদরুদ্দিন আবা মোহাম্মদ মাহমুদ আবনু আহমদ আল আইনি রহমতুল্লাহ আলাইহি তারা বুখারী শরীফের হানফি মযহবের 4টা উচ্চ স্তরের কিতাব ইবনে হজর আসকুলানি সহ সারায় ফরমান আবু লহব লাগি যদি নবীজির মিলাদ শরীফের খুশি পালন করায় সোমবারে তারে 2 আঙ্গুলি দি পানি দিয়ে আজাব পাতলা করা হয়, তাইলে অবশ্যই উম্মতে মুহাম্মদিয়া যারার জর্রা পরিমাণ ঈমান আছে, তিলর দানা পরিমাণ ঈমান আছে আর অন্তরের মাঝে আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বত জাগা দিছে, এরা যদি মিলাদুন নবী পালন করে, শানে মুস্তাফা আজমতে মুস্তফা কনফারেন্স করে, তাজিমে মুস্তফার কনফারেন্স করে, তাহলে এরারে তারা গুমান করি কইন আল্লাহ জান্নাত ছাড়া আর কিচ্ছু দিতে নাই। হাজরিন আপনার আর খিদমত আমার গুজারিশ, রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন মক্কা শরীফর আল্লাহর হাবিবর জন্মস্থান মক্কা শরীফ মিলাদর চতুর্দিকের মানুষ অন্ধকার ও নিমজ্জিত আসলে তারা মিলাদুন নবীর খুশি পালন করতে পারছে না। এখন আল্লাহর হাবিবরে 3 দিন 3 রাত্রিতেই কেন রাখিয়া আল্লাহর হাবিবরে 3 দিন 3 রাত্রি বাদে মদিনায় মুনাওয়ারাত যে তারিখে পৌঁছাইয়া দেন আল্লাহ, সেই তারিখের নাম হইল রবিউল আউয়ালের 12 তারিখ, 12 হইল ইয়াউমুল ইসনাইন, অর্থাৎ আমার নবীর আগমনের তারিখে মক্কা শরীফ কোনো আগমনী মিলাদুন নবীর খুশি ইজহার করা গেছে না। আমার নবী হিজরত করিয়া যেহেতু মদিনায় মুনাওয়ারাত আইতে আসেন, আমার হাবিবর মদিনায় মুনাওয়ারাত আগমন উপলক্ষে রবিউল আউয়ালের 12 তারিখ আই গেছে, সোমবার দিনও আই গেছে, হিসাবে মদিনাবাসী হলে মিলাদুন নবীর খুশি যেন পালন করতে পারেন। এর একটা দলিল হইল আল্লাহর হাবিব হিজরত করিয়া মদিনায় মুনাওয়ারাত হাজিরি দেওয়ার তারিখ রবিউল আউয়াল 12 তারিখ, 12 হইল ইয়াউমুল ইসনাইন সোমবার। আল্লাহর হাবিবর আগমনের খুশি ইজহার করবার লাগি বনু নাজ্জারের ছেলেরা বনু নাজ্জারের ফুলিনতে এবং আরো অন্যান্য মদিনাবাসী বাচ্চাইনতে ছেলে মেয়ে বৃদ্ধ যে যেখান থাকি পারছে চাদর উপরে উঠিয়া আল্লাহর হাবিব মদিনাত আগমন করার সাথে সাথে তারা আল্লাহর হাবিবর মিলাদুল নবীর খুশি ইজহার করিয়া তারা নাতে রসুল নাতে মুস্তফা মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছে। সুবহানাল্লাহ।
তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা। কোন দিন পড়া হয়েছে ইয়া হাদিস? হিজরত করিয়া যেই দিন মদিনায় মুনাওয়ারাত হুজুর তশরিফ নেন, রবিউল আউয়ালের 12 তারিখ, বার ইয়াউমুল ইসনাইন, সোমবার ছিল, সোমবার। আর রবিউল আউয়াল 12 তারিখ, 3টা 12 রবিউল আউয়াল সোমবার এখানে করিয়া দেখবা। একটা হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমনের তারিখ, দুনিয়াত আগমনের তারিখ রবিউল আউয়াল 12 তারিখ, বার সোমবার। আরেকটা হিজরতে মদিনাত রবিউল আউয়াল 12 তারিখ, বার সোমবার। আর আল্লাহর হাবিব ইন্তেকাল শরীফের তারিখ রবিউল আউয়াল 12 তারিখ, বার সোমবার। সুবহানাল্লাহ। তো হাজিরিনে کرام, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রে লইয়া গিয়া মদিনায় মুনাওয়ারাত হাজির। মানুষে ভিড় আরম্ভ করছেন আল্লাহর হাবিব রে দেখবার লাগি। সাহাবায়ে কেরাম হল নাই, সমস্ত মানুষে ভিড় আরম্ভ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব খে আবু বকর সিদ্দিককে মানুষে চিনবাই না। আইয়াও আবু বকর সিদ্দিকর লগে আট মিলানি আরম্ভ করি দিন। সুবহানাল্লাহ কইতা না? আচ্ছা আপনারা কইন, যদি কেন আমরার কোনো বড় সাপ থাকইন, মাইজম সাপ থাকইন, আর আমরার মতো ছোট মানুষের লগে যদি কেউ আট মিলায়, আমরা একটা শরম পাইমনি না পাইতাম নাই? পাইমনি না পাইতাম নাই? মুরব্বী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর চকুর সামনে আবু বকর সিদ্দিকরে লইয়া মানুষের টানাটুনি করে হাতও দরিয়া চুমাদের, হাতও দরিয়া ফয়েজ বরকত লইতে চায়, আর নবীজি দারখানো বই রইছেন, নবীজির লোকে মাতেও না। সুবহানাল্লাহ কইতা না? বেশকমটা কইতা কি আইলো? বুখারী শরীফের হাদিস। অবশেষে আবু বকর সিদ্দিক ফাকাম আবু বকরিন লিন্নাস, এবারও তৈল মানুষের উদ্দেশ্যে সাইয়েদুনা সিদ্দিক আকবর দাঁড়াই গেছেন। ফাকাম আবু বকরিন লিন্নাস, দালানির ওয়াজহে, দালানির কারণটা হইয়া থাকলো আবু বকর সিদ্দিকে ফরমায় যে আমি কিচ্ছু নাই, আমি তান গুলাম, আর আমার মালিক হইলে তান যাইন বয়াত আসইন। হুক সুবহানাল্লাহ। একজন খাদিম দাঁড়াই গেলে তান খাদিমানা পরিচয় হইল নি না? হইল না। গোলামিয়তর পরিচয় হইল গোলাম দাঁড়াইয়া। আর যাইন ইগানো মাঝে মান্যবর তাইন বুয়াত থাকবা, আর গোলামানা পরিচয় শান হইল তাইন দাঁড়াইয়া পরিচয় দেন। দাঁড়াইয়া পরিচয় দেন সিদ্দিকে আকবরে যে আমি হইলাম তান গোলাম, আর তাইন হইলে আমার দুজাহানোর বাদশাহ। হুক সুবহানাল্লাহ। তাও তো বুখারী শরীফের হাদিস আরো লম্বা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওরকম একটা চাদর আনন, চাদর আনি আল্লাহর হাবিবর মাথা মুবারকের উপরে রাখেন। তামাম মুহাদ্দিসিন হলে ফরমাইন এই চাদর রাখবার অর্থ হইল আল্লাহর হাবিব রে রৌদ তাকিন বাসানি, রৌদ তাকি বাসানি। মরুভূমির রৌদে তো আল্লাহ নবীর তকলিফ হইব, রৌদ তাকি বাঁচাইবার লাগি সিদ্দিকে আকবরে চাদর দিছইন নি? ওখানে আপনারা হকুয়া বুঝিয়া উত্তর দেন জানি। রৌদ তাকে বাঁচাইবার লাগি ই নবীরে কোন আখলে আবু বকরে চাদর দিবা? ই নবী 4 বছরের যে সময় ছোট বাচ্চা, মা হালিমাতু সাদিয়ার গরো, হালিমায় যে সময় আমিনার কুলো আনিয়া দিতা, তখন ই নবীরে তো বাদলে আইয়া ছায়া দিত, মেঘে ছায়া দিত। সুবহানাল্লাহ কইনা? আরে নবীর লাগি চাদর দেওয়া এটা রৈদর লাগিন নাই, এটা রৈদর প্রোটেকশনের লাগিন নাই। ই নবী শুধুমাত্র 4 বছর মেঘে ছায়া দান করছে, শেষ নাই। আম্মা জান খাদিজায় তান পয়গামে নিকা যেটা বিয়ার লাগি প্রস্তাব পাঠাইছেন, সেই প্রস্তাব পাঠানির 1 নম্বর কারণ, যে সময় আল্লাহর হাবিব মাল লইয়া মক্কা শরীফের দিকে রওনা দিছেন পৌঁছিতা, ওই সময় আম্মা জান খাদিজায় গরর চাদর উপরে তাকিন দেখছেন আমার নবীজির মাথা মুবারকের উপরে মেঘে ছায়া দান করে। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। তো হাজিরিন, ই নবীর লাগি তো রইদর কোনো প্রোটেকশনের জরুরত নাই। অথচ আপনারা জানেন আল্লাহর হাবিবর দাদা সাহেব খাজা আব্দুল মুত্তলিব খানা কাবার মুতল্লি সাহেব ইন্তেকাল করার বাদে আব্দুল মুত্তলিবে রসুল্লাহরে আবু তালিবর জিম্মাদারিত রাখিয়া যায়। আবু তালিবিক রসুল্লাহরে একা গরো না রাখিয়া ফরমাইন আমি যখন সিরিয়াত যাইতাম মালানাত, তখন আমার বাতিজা মোহাম্মদ রে একার গরো রাখিয়া যাওয়ার দরকার নাই, আমার বাতিজারে সঙ্গে নেই।
ও তো বাতিজা লগে করি তাই মালানা ত্রোয়ানা দিছে। রাস্তার যাইতে একটা গির্জার থাকেন একজন পাদ্রী লাফ দিয়া গির্জার বাহিরে বাহির হইন, আর সঙ্গী সাথী যারা আসেন সারা এখন তাড়াতাড়ি মেহমানদারির ব্যবস্থা করো, আজকে ও রাস্তা দিয়া এক কাফেলা যাইবা, তারারে আমরা সামান্য নাস্তা করাইমু, মেহমানদারি করিয়া দোয়া লইমু। কোনো মুসলমান নাই এই নইলা এক বড় পাদ্রী এহুদি খ্রিস্টান হলর ধর্মের একজন বড় পাদ্রী, নাম হইল বুহাইরা, আরবি হলে তানে উর্ফে আম বাহিরা কইন বাহিরা, আর আমরা আজমি মানুষে বুহাইরা কই তানে উর্ফে আম বাহিরা ফরমাইন মেহমানদারির ব্যবস্থা করো। এই কাফেলা আইতে আইতে একটা গাছতলার মাঝে আইয়া তারা রেস্ট করইন আরামর মাঝে, বাহিরা রাখিবে গাছতলা পর্যন্ত অগ্রসর হইয়া যায় না, গিয়া কইন কাফেলার মালিককে। আবু তালিবে ফরমাইন আমি হইলাম কাফেলার সর্দার, কিতা হইছে বিষয়? বলে জি না, আপনারা সামান্য মেহমানদারি করতাম আসলাম, ও আপনারা আমার গরিব খানার সামান্য উঠিয়া মেহমানদারি করতাম, ওগুনটা কবুল করুক। আবু তালিবর মনে আইল ফত হইলা তো কেউ টানাটুনি করে না, যখন দাওয়াত এখান পাইছি আলহামদুলিল্লাহ নাস্তা ব্রেকফাস্ট হয়ে যাও, তে আর আচ্ছা দাওয়াত কবুল করলাম, তুমি যাও। বুহাইরা রাহিব আইয়া খানি রেডি করেন, আবু তালিব সহ সঙ্গী সাথী সব আইলা দাওয়াত খাওয়াত। আমার রসুল্লাহ গাছর তলার মাঝে আল্লাহর হাবিব রই গেছেন আইলা না। এখন বুহাইরা রাহিবে গাছর উপরে দি চাইছেন, চাইয়া আল্লে দেখেন না গাছর উপরে যে ছায়া আছিল মেঘর ছায়া, ই ছায়াটো ডুলিছে না, তে নিশ্চয় মনে হয় সারা মানুষই আইসেন না, একজন মনে হয় গাছর নিচে আসেন, আমারই নতুই ছায়া আইল না। আবু তালিবরে ফরমাইন আপনার কাফেলার সব মানুষ শিখানো এখানো আসেননি? আবু তালিবে সব মানুষ সার্চ করেন, গনিয়া দেখুন সব মানুষ আছেন, তবে বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। আরো আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আপনার খিদমত যারা আপনারা যুক্তি দিতে চাইব সিরাতুন নবী মাহফিল করতা, তারারে আপনারা যুক্তি দিবা যে বাইরে মিলাদুন নবীর জীবনটা বাদ দিতাম কোন কারণে? আমার নবীর 8 বছর বয়স যখন পাদ্রির ঘরের দাওয়াত কবুল করছেন না, শরীয়তরে গুরুত্ব দিছেন, একটা পাদ্রি অন্য ধর্মর তার ঘরে গিয়া আমার নবী যখন দাওয়াত খাইতে ইনকার করেন, তখন আমার নবীর মিলাদুন নবীর 40 বছরের এই জীবনটা কেনে আমরা বাদ দিতাম? তখন আর কোনো জবাব নাই, জবাব একটা হইব যে আমরা মিলাদুন নবী মা সিরাতুন নবী দুইটা আমরা মানি, আসানি না? তো হাজিরিন, আল্লাহর হাবিব রে বাহিরা রাহিবে ফরমান আবু তালিব, খোদা আমি আমার যত দেবদেবী আছেন লাত উজ্জা মানাত এরার কসম খাইয়া ফরমাইন যে আবু তালিব আমি আপনার কাফেলা লইয়া রওনা দিতে দেখছি, গাছপালা তরুলতা যা কিচ্ছু আছে, গাছপালা তরুলতা যা কিচ্ছু আছে সমস্ত আপনার আরো কাফেলার মাঝে একজন ব্যক্তি আছেন যান কদমের মাঝে সালাম করতে আছে, কদম বুসি করতে আছে, সুবহানাল্লাহ, সিজদা করতে আছে, গাছপালা তরুলতা পাহাড় পর্বততায়। এর বাদে ফরমাইন আরেকটা নিদর্শন দেখলাম যে আপনার আর এই কাফেলার সারার মাথার উপরে একটা মেঘে ছায়া দান করছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা মুবারকর উপরে রইদল লাগিন প্রোটেকশন হিসাবে আবু বকরের চাদর দিছেন না। চাদর দেওয়ার অর্থ ওটাও চাইর কোনার মাঝে 4 জনে ধরছেন, 4 কোনার ধরলে জেনারেল মানুষের পক্ষে বুঝতে সহজ হইব যে আমরা চাদর দরিয়া যারা দাঁড়াইলাছি এরা হইলাম থান গোলাম, আর তাই নইলে আমরার মালিক, আমরা রাখা, আমরার মৌলা, সুবহানাল্লাহ। এটা অত মেহনতের কারণ একটাও বেড়া লাগছে তওয়াজ্জুহ হে মুস্তাফা, আল্লাহর হাবিবর দিদারে মুস্তাফার বদৌলতে সিদ্দিকে আকবরর মুসাবিহত আই গেছে, চেহারার মাঝে পরিবর্তন আই গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কুঞ্জন, আবু বকর কুঞ্জন মানুষের ধরতে পারেন না, 3 দিন 3 রাত কুর ফয়েজ বরকতে হোক, সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সামিন এজাম, আর আমি দীর্ঘ করতাম চাইয়ান না, শেষ কথাটা কইতাম চাইয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু বকরের মনের একটা
আবু বকর দে যে কথা কইতা চাইছেন ও কথা কুরআন শরীফ লিপিবদ্ধ আল্লাহ করিয়া রাখছেন। আল্লাহ ফরমায় নিজিয়া কুলু টাইন লগরে নরে কইতে আসেন ইজিয়া কুলু লি সাহিবিহি তান সাহেব যাইন সঙ্গী যাইন তানে কইতে আসেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আমি আর তুমি একা এই গুহার মাঝে নাই, আমরার লগে স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত আসেন। কতটুকু আল্লাহরে দিয়া তৌহিদের উপরে বিশ্বাস করি এই কথাটা কইছেন। এই কথাটা আল্লাহর নবীর যুগের শেষ নেই না, আমরাও এখনো কইতাম পারমু। আমরা যারা বহির্বিশ্বে মজলুমিয়ত আছি নিশ্চয় আমরা সিচুয়েশন আপনারা জানেন। এটা লাইভ মোবাইলের মাধ্যমে লাইভ টেলিকাস্টের মাধ্যমে আমার দেশও এটা লাইভর এড ঘন্টাওয়ালা মানুষে দেখবার আর খারাপও পাইবার সমালোচনা আমি আমার দেশের বাঙ্গিয়া নাম খুইয়ার না। বহির্বিশ্বে যত মজলুম অসহায় উম্মতে মোহাম্মদী আছেন তারার মজলুমিয়তর জীবনী এবং মজলুমিয়তর যদি কোনো বিষয় আপনি যদি একদিন ফিকির করতে চান তাহলে অবশ্যই একটাই উত্তর পাইবা যে আমরার মজলুমিয়তর ব্যাপারে আমরার মজলুমিয়তর সপক্ষে আমরার নবী এক বশারত দিয়া গেছেন। দিছুন নি না হোকা দিছুন নি না আমরা যে বা যারা বিশ্বত মজলুম আছি অসহায় মজলুম যারা আছেন এরার ব্যাপারে হুজুরে এক বশারত দিছেন যে কোনো মজলুমে যদি হাত তুলি আল্লাহর দরবারে কোনো দোয়া করে তাহলে মজলুম এক ব্যক্তি মজলুমও যদি হাত তুলিয়া দোয়া করলে মজলুমর দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। আমরা সেই স্যাটিসফাইড আল্লাহর হাবিবে আমরা সান্ত্বনা দিছেন। মজলুমিয়ত যারা আছেন বহির্বিশ্বে যে যেখানে আছেন আপনি কথার উপরে সান্ত্বনা পাকুয়া যে আমরার ব্যাপারে তো আমরা নবী ফরমাইছেন মজলুমিয়ত আমরা দোয়া করলে আল্লাহর দরবার এই দোয়া অ্যাকসেপ্ট হইব, কবুল হইব, গ্যারেন্টি। মজলুমর দোয়া ফিরত যায় না। মজলুমিয়ত থাকলে এহসাস করা যায় কিছু জিনিস ফিকির আপনার আর আমরার মাথার মাঝে আইতে পারে যে বাজার আর শান্তির জীবনের মাঝে আছেন এরা কতটুকু আর মজলুমিয়তর এরা ইসলামের মাঝে কতটুকু পাবন্দ আছে। তো হাজিরিন আমরা যদি সেই মজলুমিয়তর মাঝে থাকিয়া এই কথাটা যদি কইতাম পারি যে আমরা আল্লাহর নবী যে কথা কইছেন আবু বকর আর আমি আমরা দুইজন একা নাই, আমরা লোকে আল্লাহ আছেন। আমরা যদি এ কথা কই যে আমরা এখনো পৃথিবীর মাঝে একা হইছি না মজলুম, আমরা সব যদি একা হয়ে যাই নিঃসঙ্গ হয়ে যায় তবু আমরার সাথে আমরার আল্লাহ রসুল আছেন না নাই? আমরার সাথে আল্লাহ রসুল আছেন না নাই? আল্লাহ রসুলের যেন আমরা মকবুল গোলামি আল্লাহ রসুলের তাবেদারি আল্লাহ রসুলের প্রশংসা সুজ্ঞতা যেন আমরা সব মাহফিলে যেন আমরা গাইতে পারি। আল্লাহ পাকে যেন আমরা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।